ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের এক চোখের দৃষ্টি হারানোর প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়কর আইনজীবী সমিতির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রেলওয়ে পুলিশ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও আইনজীবীগণ অংশ নেন। এতে জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মানসুরুল হক মনার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক বিপি তাজুল ইসলাম, জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিপন কুমার সূত্রধর, নদী ও প্রকৃতি সুরক্ষা কমিটির তরির আহ্বায়ক মোহাম্মদ শামীম আহমেদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার রেলপথে বিভিন্ন সময় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। এতে অনেকে আহত, অঙ্গহানি ঘটছে, যার ফলে নিরাপদ ট্রেন যাত্রা এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন, আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাস গত 22 জুন ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথর নিক্ষেপে চোখে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে গেলেও তার চোখটি রক্ষা করা যায়নি। বক্তারা বলেন, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া রেলপথে বিভিন্ন সময়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করা হচ্ছে। এতে অনেক যাত্রী আহত হচ্ছে। তাই এই কর্মকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচারের পাশাপাশি চোখ হারানোর আইনজীবী শ্যামলের পাশে দাঁড়াতে রেলওয়ে পুলিশ ও সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণে সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান। আপনারা জানেন যে বাংলাদেশের একমাত্র নির্বিঘ্নে চলার মাধ্যম হচ্ছে রেল। সেই রেল আজকে একটি আতঙ্কের নাম হিসেবে আমাদের সামনে উপস্থাপন হচ্ছে। এটা যে কতটুকু অমানসিক এবং অমানবিক কার্যক্রম, এটা বলার ভাষা রাখে না। এরকম যারা করে তাদেরকে দ্রুত শাস্তির কামনা করছি। পক্ষ থেকে কিছু সহযোগিতা করে তার জীবনযাত্রা স্বাভাবিক পর্যায়ে ফিরে নিতে ওনার সহযোগিতা কামনা করছি। করার চেষ্টা করছে, কিন্তু যাত্রীদের নিরাপত্তার ব্যাপারটা তারা বেমূল্যে ভুলে যাচ্ছে। তাদের কিন্তু দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে যাত্রীদের নিরাপত্তা। আমরা